বলেছিলাম না কালারটা খুবই মিষ্টি। এই লাইটে ক্যামেরাতে খুবই ভালো লাগছে। কিছু কিছু শাড়ি আছে না যে সামনে সামনে দেখতে ভালো না লাগলেও যখন আপনি ক্যামেরার সামনে পরবেন অনেক অনেক ভালো লাগে। এই কালারটা অনেকটা সেরকমই, হয়তো সামনাসামনি অতটা গর্জিয়াস না, আপনি যখন পরবেন তখন অনেক গর্জিয়াস লাগবে। এর মধ্যে সুবর্ণ ভাবে লিখেছেন আপনি বেগুনি শাড়িটা আবার দেখবো। আচ্ছা ঠিক আছে, আমি আমার লাইভের শেষের আগে আপনাকে অবশ্যই বেগুনি শাড়িটা দেখাবো। টুসি লিখেছে হাই আপু, কি খবর? থ্যাংক ইউ সো মাচ। তোমরা যখন আমাকে টেক্সট করো না আমার খুবই ভালো লাগে, আমার মনটাই ভালো হয়ে যায়। আরেকজন লিখেছে আইডির নাম হলো তুমি আমার জান। তুমি আমার জান, এটা আবার কোন ধরনের আইডি? মুনিয়া লিখেছে লাভ ইউ আপু, তোমার লাইভ দেখে আমি লাইভ ফিরে পাই। তাই সত্যি কথা বলতে কি তোমাদের সবার ভালোবাসা আমাকে রিচার্জেবল করে তোলে। এর মধ্যে একজন লিখেছে তোমাকে কাঁচাই খেতে চাই, কাঁচাই অনেক টেস্টি হবে। এই যে ভাই ভুলটা করলেন, কাঁচাই যখন খাবেন তাহলে কাঁচা ফল খান, ফ্রুট খান, আমাকে খাওয়ার কি আছে? এই যে বাজে কমেন্টটা করলেন এই জন্য। মাসের এই শেষের দিকে আমাদের জামাইরা আমাদের কোন ধরনের জামা কাপড় শাড়ি কিছু কিনে দিতে চান না। ও হ্যাঁ, লাইভের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করার আগে আপনার বেগুনি শাড়িটি আপনাকে আবার দেখাবো। আমি দেখাচ্ছি আবার। তুই বলতে এই শাড়িটা আমার নিজেরও খুব পছন্দ, বুঝছো? সবসময় নিজের পছন্দের শাড়িকে আমি নিজে পরতে পারবো, এটা তো কাস্টমারদেরকে পরলে আমার খুব ভালো লাগবে। এই যে দেখে নাও আবার, এই শাড়িটা পরতে চাও এখনই অর্ডার করে নাও। বিশেষ করে সুবর্ণা ম্যাম তোমাকে বলছে, খুব দেরি করবো না। আমি হয়তো খুব শীঘ্রই নতুন নতুন ইন্টারেস্টিং প্রোডাক্ট নিয়ে সামনে চলে আসবো। বাই। মাসুদ, সারা মাসুদ, তুই কতটুকু যাইতে পারো সেটা আমি দেখতে চাই। হ্যালো মাসুদ, তুই করে একটু নিচে নাম তো। এত রাতে নিচে নাম না, একটু চা খাবো। আয়। ঘুম পাইতেছে, এখন তাই ঘুমাই গেছিলাম। হ্যাঁ, সেটা তোর কথা শুনেই বোঝা যাচ্ছে তুই ঘুমাইতেছ। চা খাবো, 10 মিনিট নাম না। না আয়। এত রাতে চা খাম না, চা খেলে আমার ঘুম যাবো গা। মাঝে মাঝে না পুরো লেডিস টাইপ আচরণ করস। করতেছিলি? ওই একটু বাইরে ছিলাম, একটা গল্পের বই পড়তেছিলাম আর তখন তুই নক দিলি। তুই যে কি করতেছিলি আমি জানি সেটা। আচ্ছা দোস্ত, ওই যে ফেসবুকে একটা মেয়ের লাইভ দেখে, বুঝছো, সিনথিয়া, ওই অনলাইনে কাপড় চোপড় বেঁচে আছে। তার কিন্তু হট। গরিব না হলে আমি বিয়ের প্রস্তাব দেব না। তুই কেমনে জানোস মায়া গরিব? গরিব না হলে কেউ ফেসবুকে কাপড় চোপড় বেচে? এখন কি আর সেই যুগ আছে? এখন কোটিপতিরাও ফেসবুকে ব্যবসা করে। বাজে প্রস্তাব দিস না, আবার ভাইরাল করে দিব। সাবধানে থাকিস। আর চা যেহেতু খাবি না, বাসা যা। সরি কোনো লিঙ্ক দিবেন না, আমি রিয়েলি সরি। ও আমি যে আপনার কত বড় ফ্যান আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনি আমার সাথে একটু লাইভ করবেন আপু, প্লিজ একটু লাইভ করবেন প্লিজ আপু, প্লিজ 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 আপু। আমার লাইভে যত সেল হবে তার 40% আপনার আপু। আমার লাইভ করার সময়ই পাই না, এখন আবার আপনারটাই ঢুকবো কি করে? করবেন না প্লিজ, আপনার এই একটা স্পেশাল ফ্যানের জন্য এতটুকু আপু করেন প্লিজ আপু। থাইল্যান্ড থেকে আমার অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট এসছে। কি প্রোডাক্ট আপনার? আপু মেয়েদের প্রোডাক্ট, মেয়েদের আন্ডারগার্মেন্টস। ওরে সারছে, কি বলে এগুলা? ইম্পর্টেন্ট। তাছাড়া সবচেয়ে বড় ব্যাপার যেটা, এটার সাথে কিন্তু আপু হেলথ ইস্যু জড়িত। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। ও এই মেয়েটা তুমি খুব পছন্দ করি, আসলে ওর লাইভ দেখি। এটা যা সুন্দর গুছিয়ে কথা বলে, এটা দেখতেও সুন্দর, দেখে মনে হয় কি মেয়েটা খুবই ভদ্র। খালা, কি অবস্থা, কেমন আছো? শাওন, তোর জন্য মেয়ে দেখছি। আচ্ছা, এইটা? হ্যাঁ, মেয়েটা কত সুন্দর দেখেছিস? তোর মায়ের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। আরে শাওন, মেয়েটাকে আমার খুবই পছন্দ, আমি নিয়মিত ওর লাইভ দেখি। কি বলো মা এসব? তোমার কি মাথা ঠিক আছে? মা, তোমরা না সারাদিন ফেসবুকে থাকতে থাকতে তোমাদের মাথা গেছে। পছন্দ করবে কাকে পছন্দ করবে না, এই জিনিসটা তোমাদের মাথায় থাকে না। তাহলে তুমি ফেসবুকে জামা কাপড় সেল করে একটা মেয়েকে আমার জন্য ঘরে বউ করে নিয়ে আসবা, আর মান সম্মান কিছু থাকবে? এটা কি ধরনের কথা? স্বাবলম্বী নারী উদ্যোক্তা থেকে কিছু একটা করার চেষ্টা করছে, তোর কত হেল্পফুল হবে বল। আরে মা, তুমি বুঝতেছো না। ভাই আমারও খুব পছন্দ। আমি বিয়ে করবো না, মেয়েটা আমার পছন্দই হয় নাই। প্লিজ তুই তোর পড়াশোনার মন দে তো। আমার বিয়ের সাথে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে। চোখকে হাতে নিয়ে ওটা না হাঁটে নাকি আপনি? হ্যাঁ, ইচ্ছা করে গাড়ির উপর পড়ছেন কেন? সরি, আমি খেয়াল করি। আরে রাখেন, আপনার খেয়াল করে, আপনি ইচ্ছা করে করছেন এটা। আপনাদের মতো ছেলেদের না আমার খুব ভালো করে চেনা আছে। আপনারা এখানে না শপিং করতে আসেন, আপনারা আসেন মেয়েদেরকে ধাক্কা দেওয়ার জন্য, মেয়েদের গায়ের উপরে পড়ার জন্য। পাশে কি মা বোন নাই? হ্যাঁ, ফ্যামিলি থেকে কি এই শিক্ষা দিচ্ছে আপনাদেরকে? লুচ্চাপাটা কোথাকার ফাইজলামি করতে আসেন এখানে? হাই রে, আপু আপু বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে, আর এখন 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। কি সুন্দর মেয়ে, মুখ না
সিটি কর্পোরেশনের ডাস্টবিন। আপু কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? আরে জানো না আজকে কি হয়েছে জানো? আজকে শপিং করতে মার্কেটে গিয়েছিলাম, ওইখানে একটা বস ছেলে ইচ্ছে করে আমার গাড়ি উপরে এসে পড়ছে। আমি ওকে এত ঝাড়ছি, বাপের নাম ভুলে গেছে। আর ও এরপরে কোনো মেয়ের উপরে পড়বে তো দূরের কথা, নিজের বউকে কখনো ধাক্কা দিতে সাহস পাবে না। আচ্ছা, এমন হতে পারে না যে ভুল হয়েছে ছেলেটার? আপু শোনো না, চলো না আমরা একটা দিন একটু দেখা করি। দেখা তো চাইলেই করা যায়, কিন্তু ব্যস্ত থাকি। না আপু এসব কথা বলো না, তুমি প্রত্যেকবার একই বাহানা দাও। আচ্ছা ঠিক আছে, আমি বলবো কখন দেখা করব। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি কবে দেখা করবে সেটা আমাকে এখন বলতে হবে। আমার তো একটু পরে লাইভে যেতে হবে, জানাবো তোমাকে। ওকে আপু, টাটা, আল্লাহ হাফেজ, বাই। কি করে বলবো আমার ভালোবাসার কথা? থ্যাংক ইউ সো মাচ সবসময় মতো আজকেও আমার লাইভে রেসপন্স করার জন্য। আজকের লাইভ এখানেই শেষ, তো তোমরা আর দেরি করো না, এই প্রোডাক্টটা এখনই অর্ডার করে দাও। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট লাইভে। থ্যাংক ইউ সো মাচ। মেয়েটাকে একটা মেসেজ দে না, নাম্বারটা দিতে বল। আপু আপনার নাম্বারটা একটু দেন, খুব দরকার। আম্মু আপনার সাথে কথা বলবে, প্লিজ। শাওন, তোর খারাপ হইতে আমি একটু যাচ্ছি। ফ্রিজে রান্না করা খাবার রইলো, গরম করে খেয়ে নিস। খুব বেশি সমস্যা দেখিস তাহলে কল দিস, হ্যাঁ? আমি তোকে পাঠিয়ে দেবো, নিয়ে যাই। ঠিক আছে বাবা, থাক। হ্যালো, তুমি আজ আমার বাসায় আসতে পারবে? অবশ্যই অবশ্যই আসতে পারবো। কখন আসতে হবে সেটা বলো আমাকে, কখন? আমি বাসাতেই আছি, তুমি 4টার পরে আসো। আমি 4টা না আপু, ঠিক 3:55 তোমার বাসার সামনে থাকবো, ঠিক আছে? আমি একদম লেট করবো না, আমি আসতেছি, তোমার সাথে দেখা হচ্ছে। ঠিক আছে। ওকে। ও 1:30 বাজে আসলো কেন? জি হাই, আমি মুনিয়া। সিনথিয়া আপু আমাকে আসতে বলেছে। জি, আসুন ভেতরে আসুন। সিনথিয়া আমার বোন। হ্যাঁ, দেখছি সিনথিয়া কোথায়। জি বস। সিনথিয়া তো মাত্র শাওয়ারে গেল, বললো একটু দেরি হবে, আপনাকে অপেক্ষা করতে বললো। হ্যাঁ কোনো সমস্যা নেই, আমার 4টার সময় আসার কথা ছিল, আমি আগে চলে এসেছি। আপু সময় নাকি, আমি আসছি। আমি ওকে জানাচ্ছি, তাহলে আপনি বসুন। হ্যাঁ, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে তোমাকে। তোমার জন্য আমি একটা গিফট নিয়ে আসছি। এই যাবো, এটা কিন্তু আমার পেজের প্রোডাক্ট, মানে আমার প্রোডাক্ট। দেখো না তুমি, খুবই সফট, তুমি না পরে খুব আরাম পাবা। তুমি একটু দেখো, পরে আসো যখন। পরে ট্রাই করে তোমাকে আপু জানাবো। বলো না কেন লিখেছো আমাকে? তাহলে কথা দাও যে আমার কথাটা শোনার পর তুমি রাগ করবে না। তুমি আমার সাথে লাইভ করতে পারছো না, তাই তো? মুনিয়া, আসলে বিষয়টা তা না। এমনও হতে পারে যে আমার কথাগুলো শোনার পর তোমার আমার সঙ্গে লাইভ করতে নিজ থেকে ইচ্ছা করবে না। কি কথা? 2020 সালে আমি একটা আইটি কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে জব করতাম। কোভিড সিচুয়েশনে আমার জবটা চলে যায়, পুরো ফ্যামিলির দায়িত্ব আমার উপর এসে পড়ে। আমার মা আছে, বোন আছে। তুমি আমাকে যা দেখছো না মুনিয়া, আমি আসলে তা না। যা দেখছে তার না মানে? আমি যে আসলে তোমাকে কিভাবে বোঝাবো, তুমি আমাকে যেভাবে চিনো জানো, আমি সেই মানুষটা না। আপু আমি না কিচ্ছু বুঝতে পারছি না, তোমাকে একটু ঠিকঠাক ভাবে ক্লিয়ারলি বলবা প্লিজ। আমি শাওন, সাইদ জামান শাওন। আমার চাকরিটা চলে যাওয়ার পর পুরো ফ্যামিলি নিয়ে আমি বিপদে পড়ে যাই। বাসায় অসুস্থ মা, ছোট বোন, পুরো ফ্যামিলিটা আমার উপর চলে। ঘর ভাড়া কিভাবে দেবো, সংসারের খরচ কিভাবে চালাবো, ডিপ্রেশনে পড়ে গিয়েছিলাম। না, ছাদেও চলে গিয়েছিলাম আত্মহত্যা করতে। ছাদে যাওয়ার পর দেখি পাশের ছাদে একটা মেয়ে লাইভ করছিল, কাপড় সেল করছিল। মেয়েটা তার ছাদে এক কোনায় লাইটিং করে প্রতি সন্ধ্যায় প্রায় এই কাজটা করতে আমি দেখতাম। গবেষণা করে গবেষণা করার পর বুঝতে পারলাম যে অনলাইনে আসলে ছেলেদের লাইফ তেমন একটা মানুষ দেখে না। সে প্রোডাক্ট সেল হয় না যতটা মেয়েদের লাইফ দেখে, এবং মেয়েদের প্রোডাক্ট সেল হয়। আমার তখন একটা পথ বেছে নেওয়া দরকার ছিল। ছোটবেলা থেকে আমি বিভিন্ন ভয়েসে কথা বলতে পারতাম। সিদ্ধান্ত নিলাম যে মেয়েদের শাড়ি সেল করবো, সেজেই করবো। তারপর সিনথিয়া ফ্যাশন স্টার্ট করলাম। মানে প্রতারণাটা করতে পারেন না, যে স্বার্থে সবাইকে ঠকিয়েছে। আমার মতো হাজার হাজার ভিউয়ার্স, আমার মতো হাজার হাজার ফ্যানদের ঠকিয়েছেন, যারা আপনাকে বিশ্বাস করে, আপনাকে ভালোবাসে। পুরো বেশি আপনার মুখের একটা কথায় লাখ লাখ টাকার ব্যবসা হয় আপনার। এটা প্রতারণা ছাড়া কিছুই না। কিচ্ছু করার ছিল না, কিছু করার ছিল। আপনি আমার সাথে কেন কথা বলতে গেছেন? নিজেকে ধোকা দিতে পারিনি। আমার তোমাকে ভালো লেগে গিয়েছিল। বাসা এখন কে কে আছে? কেউ নেই, তুমি আর আমি ছাড়া। তুই আমাকে একা বাসায় কেন ডাকছিস? তুই আমাকে একা বাসায় কেন ডাকছিস? তোর উদ্দেশ্য তো খারাপ। তুই ইচ্ছা করে আমাকে ডাকছিস না একা বাসার মধ্যে? আমি চিনতে পারছি, বদমাশ ছেলেটা না, লুচ্চা ছেলেটা না, যে ইচ্ছা করে গাড়ি উপরে পড়তেছিস, ইচ্ছা করে এগুলো করতেছিস। তুই খালি বাসা আমাকে ডাকছিস না, কারণ আমার সামনে আসবি না, আমার কাছে আসবি না, আমার টাচ করার চেষ্টা করবি, আমি কিন্তু চিৎকার করে বলতেছি। আপনাদের সবার প্রিয় সিনথিয়া আপু। এতদিন সিনথিয়া আপু বলে পাগল হয়ে যাচ্ছিলেন, কে?
একজন ফ্রড। তাদের আমাদের মন নিয়ে আসলে সহজ সরল মন নিয়ে প্রিন্স খেলেছে। সে একজন পুরুষ মানুষ, মানুষ হয়ে সে এতদিন নারী, সে যে আমাদের প্রত্যেকটা নারীকে আসলে অপমান করেছে। হায় হায়, এটা নাকি ছেলে মানুষ, তো সুন্দর দেখে আমি আমার ছেলের বউ বানাবো বলে ঠিক করলাম, এত বড় প্রতারণা! যে আমাদের প্রত্যেকটা নারীর ফিলিংস নিয়ে খেলেছে, আমাদের সাথে প্রতারণা করেছে। আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, না করে বিশ্বাস না হয় তাহলে আপনারা অবশ্যই এরপরের লাইভে জিজ্ঞেস করবেন সে আসলে ছেলে না মেয়ে। আমার এতটুকু বলার ছিল, এখন আপনারাই ঠিক করেন আপনারা এই সিনথিয়া আপুর সাথে আসলে কি করবেন। আমার তিলে তিলে গড়া বিজনেসটাকে তুমি মুহূর্তেই ধ্বংস করে দিলে মুনিয়া। একবারও ভাবলে না আমার মা বোনকে নিয়ে আমি কিভাবে সার্ভাইভ করবো এই শহরে? আমি পরিচয় গোপন করে লাইভ করেছি বলে সেটা প্রতারণা। বিনা নোটিশে যে আমার চাকরি চলে গেল, ক্রাইম না, তাই না? আমার তোমাকে আর কিছু বলার নেই, একটা কথাই বলি, আমার মা বোনকে একটু ভালো রাখার জন্য আমি যা করেছি তা মোটেও অন্যায় করিনি। লাইভে আমি কি ছিলাম সেটা ফ্যাক্ট না, আমার প্রোডাক্ট ফ্যাক্ট। আমার প্রোডাক্ট পেয়ে তো কেউ প্রতারিত হয়নি। তারপরও তুমি লাইভে এসে আমার সব কিছু শেষ করে দিলে, সব। তুমি ভালো থাকো। মা, মা তুমি কার নাম্বার থেকে ফোন করছো? তোমার কথা এরকম শোনাচ্ছে জানো, কি হয়েছে? কেন মা, কেন কি হয়েছে? ঘুম ওষুধ কেন খাইছে? আর এখন ভাইয়ের কি অবস্থা? ঘুম ওষুধ কেন খাইছে ভাইয়া? আমার চাকরিটা চলে যাওয়ার পর পুরো ফ্যামিলি নিয়ে আমি বিপদে পড়ে যাই। একটা চাকরি ম্যানেজ করতে পারছিলাম না, ডিপ্রেশনে পড়ে গেছিলাম। আমি বেঁচে থাকা কি বা করবো? আত্মহত্যার পথ বেছে নিলাম। আপনি সাহস করে অন্য একটা পথ খুঁজে দায়িত্বটা ঠিকঠাক পালন করছিলেন, কিন্তু আমি সবকিছু শেষ করে দিচ্ছি। জানি আমি এটা কোনোভাবে পুষিয়ে দিতে পারবো না, কিন্তু আর আমি মিলে যদি আপনার পেজ থেকে লাইভে গিয়ে গল্পটা সবাইকে বলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুনিয়া। আমি কিছুদিন আগে আমার পেজ থেকে সিনথিয়ার প্রতারণার কথা আপনাদেরকে বলেছি। আজকে আমি সেই প্রতারক সিনথিয়াকে নিয়ে এসেছি ওর আসল মুখটা সবার সামনে উন্মোচন করার জন্য। সবার প্রথমে ও যে একজন ছেলে, আমি সেটা প্রমাণ দিচ্ছি। আপনাদের সামনে সিনথিয়া হিসেবে হাজির হয়েছিল। ও শাওন থেকে সিনথিয়া হওয়ার যে কাহিনী, সেটা আজকে আমরা শুনবো। আমি শাওন। প্রেশারের কোভিড সিচুয়েশন আমার চাকরিটা চলে যাওয়াতে আমি পুরো পরিবার নিয়ে ভেঙে পড়ি। যেহেতু আমার বাবা নেই, পুরো পরিবারের দায়িত্ব অনেক বছর ধরে আমার উপরে। সময় ফ্রাস্ট্রেশনে আত্মহত্যা করতে চেয়েছি। আমি মেয়ে এসেছি লাইভ করবো আর শাড়ি বিক্রি করবো। নিজের পরিচয় লুকিয়েছে, কিন্তু বিশ্বাস করেন আমি আমার প্রোডাক্ট নিয়ে আপনাদের কাছে কোনো প্রতারণা করিনি। আমি সবসময় আপনাদের সবচেয়ে ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করেছি, আমার কাস্টমার যাতে সবসময় হ্যাপি থাকে। সময় চেয়েছি সিনথিয়া ফ্যাশনের প্রত্যেকটা শাড়ি ঘরে ঘরে পৌঁছে যায়, মানুষ যাতে আমার প্রোডাক্ট কিনে কখনো কোনো অখুশি না হয়। তখন সেই ভালোবাসা আমাকে কেড়ে নিলে ওরা আমি খুশি থাকতো না। আমি একটা কথা বলতে চাই, আমি খুবই দুঃখিত। আমি ওনার ব্যাপারে কিছু না জেনে না বুঝে ওনাকে আপনাদের সামনে খুব খারাপভাবে উপস্থাপন করেছি। আমাকে প্লিজ আপনি ক্ষমা করুন। শাওনের আম্মু মানে আমাকে এখন লাইভটা দেখছেন। আন্টি, আপনার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। দেখি, আমাকে আপনার ছেলে বউ বানাবেন? আমি আপনার ছেলেকে খুব পছন্দ করি। আচ্ছা, যদি রাজি থাকেন তাহলে প্লিজ কমেন্টে যাবেন। আমি রাজি, আমি রাজি। লেখ আমি রাজি। আমার ওকে খুব খুব পছন্দ। লেখ। আর কেঁদো না আপু, এখন তো খুশি হও, বউ পেয়ে গেছো তুমি।